বয়োজ্যেষ্ঠ বুজুর্গ, আপনারা সবকিছু জানেন, সবকিছু দেখতেছেন, শুনতেছেন। বারবার করে আমরা একই বিষয়ে এখানে উপস্থিত হতে বাধ্য হচ্ছি। তবে একটা জিনিস লক্ষ্য করতেছি আমরা, একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রথম দিকে তারা তো খুব ভম্বিতম্বি করছিল, এক সময় বলতেছিল যে কিভাবে আদায় করে নিতে হয় সেটা আমরা জানি। এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে, ঐক্যের ডাক দেয়। আমরা বাঘের গল্প জানি না? কি বলেন, বাঘের দাঁত পড়ে গেছিল, দাঁত পড়ার পরে বলে পীর সাহেব সাজছিল। কি সাজছিল বলেন? পীর সাহেব সাজছিল যে আমি আর পশু টশু খাইতেই না। তবে অনেক করছো, অনেক রক্ত বহাইছো, এখন তোমরা বলতেছো আমাদের দ্বারা কি রক্ত বহানো সম্ভব? জোবায়ের সাহেব, আপনি তো কি মনে করেন এটা সত্য? কি আপনাদের কি মনে হয় পীর সাহেব হয়েছে? পীর সাহেব সাজতেছে রাতের গভীরে, ওই যে পিছনে লেখা আছে দিনের বেলা তসবিহ হাতে আর রাতের বেলা মানুষ খুন করে। এখন বলতেছে আমরা কি মানুষ? জোবায়ের সাহেব, আপনি কি মনে করেন আমরা খুন করতে পারি? করছিস তোরা, তারপরেও কি করে সাহস করে বলিস যে আমরা কি মানুষ খুন করতে পারি? ওই রয়্যাল এজেন্ট যারা আর মোসাদের এজেন্ট যারা, যারা লক্ষ লক্ষ মানুষ যেখানে সেখানে খুন করতে পারে, তাদের এজেন্টরা ওই দেশে করতে পারে, এটা আজকে প্রমাণ হয়ে গেছে। সুতরাং প্রশাসনের কাছে আমার ছোট ভাই আবদার রেখে গেছে, আমরা আবদার রাখতে চাচ্ছি না। আর আপনারা মাঠটাকে অশান্ত করবেন না, পারতেছেন না আপনারা সামাল দিতে। ছোট্ট সিদ্ধান্ত নিতে কেন দেরি হচ্ছে? ছাত্রলীগকে যদি নিষিদ্ধ করতে পারছেন, একটা ঘোষণা দিয়ে মাঠে নামার সাহস পায় না, এই ছোট্ট দলটাকে আপনারা কেন পারতেছেন না? সমস্যাটা কোথায়? কোথায় সমস্যাটা দেখেন না? ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন, নড়াচড়া করতে পারতেছেন না। আপনারা নিয়ে নেন সিদ্ধান্ত, আল্লাহ তাআলার কাছ থেকে বিরাট প্রতীক, বিরাট কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আপনারা সেই দিকে এখন মাঠ সামাল দিতে পারতেছেন না, সবাই মাঠে নামতেছে, এদেরকে বন্ধ করা আপনাদের জন্য কোনো কঠিন ব্যাপার না। একটা ছোট্ট সিদ্ধান্ত দিয়ে দেন, নিষিদ্ধ কি আমরা চাই কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম যতক্ষণ চাইবেন আমরা ময়দানে থাকার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ।